হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা আলোচনা করব এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে। তো এক্সেপশন হ্যান্ডলিং কেন দরকার হয় সেটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখি। আমরা সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি, ফাইল ক্রিয়েট করি, ধরেন এরর হ্যান্ডলিং লিখে এক্সেপশন এখন ধরেন আমরা কোনো কিছু একটা এরর করি, যেমন ধরেন আমরা কোনো ভেরিয়েবল কোনো কিছু ডিক্লেয়ার না করে সরাসরি এখানে প্রিন্টে দিই, প্রিন্ট করি, রান করলে কি দেখতে পারবো, এই যে এখানে এক্স ইজ নট ডিফাইন। ধরেন আমি এখানে আরেকটা কিছু লিখি, প্রিন্টের আই এম হিয়ার, GRE হিয়ার দিয়ে দিলাম। এখন যদি রান করি তাহলে কি এখানে শো করছে কি, নেম এক্স ইজ নট ডিফাইন, কিন্তু আমরা চাচ্ছি নিচের যে প্রিন্ট আছে সেটা সেটা শো করার জন্য, কিন্তু এখানে শো করছে না। কেন এরকম হচ্ছে না? হলো যখনই আমি আমার যে ইন্টারপ্রিটার যে দেখছে এখানে কোনো এরর হয়েছে, তখন কি করতেছে, তখন সরাসরি প্রোগ্রামটা স্টপ হয়ে যাচ্ছে এবং মানে এটা টার্মিনেটেড করতেছে। আর আমরা সেখান থেকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর যে উদাহরণটা সেটা পাবো। তো আমরা যদি এই এররটা যদি আমরা হ্যান্ডেল করতে পারতাম, তাহলে আমাদের এই যে লেখাটা সেটা প্রিন্ট হতো। তো আমরা এখন দেখব এটা কিভাবে আমরা সলভ করা যায়। আমরা চাচ্ছি যদি এররও হয় তারপরও আমাদের নিচে যে প্রিন্ট যে লেখা আছে সেটা কাজ করবে, তার মানে এখানে শো করবে, এবং পাইথনের যে ইন্টারপ্রিটার সেটা কাজ করবে, টার্মিনেটেড হয়ে যাবে না। তো দেখা যাক ফার্স্ট আমরা কি করব। ফার্স্টে আমরা ট্রাই লিখব, TRY, ট্রাই লিখে কোলন দেব, কোলন দিয়ে ধরেন আমরা ওই সেম এররটাই করি, যেটা ভেরিয়েবল এক্স ইজ নট ডিফাইন আসবে, ধরেন সেটাই করি, প্রিন্ট এক্স, উপরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করি, সরাসরি আমি এখানে ভেরিয়েবল এক্স, তার মানে এখানে এটা অবশ্যই এরর শো করবে। তো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে ঠিক এই জায়গায় অ্যাকসেপ্ট লিখবো, EX, এইটা এখানে চলে আসছে, দেখার পর ধরেন এখানে আমি একটা কোনো প্রিন্ট করতে চাইছি, প্রিন্ট আই এম হিয়ার, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমি ট্রাই ব্লকের ভিতর নিয়েছি প্রিন্ট এক্স, আমরা ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করে নিই, সরাসরি এখানে লিখে ফেলছি এক্স, তার মানে ট্রাই ব্লকে এরর শো করবে, তাই তো? আমি নর্মাল যে করেছিলাম প্রোগ্রামটা সেখানে এক্স ইজ নট ডিফাইন সেটা শো করেছে, কিন্তু যদি আমরা যদি ট্রাই এবং অ্যাকসেপ্টের মধ্যে যদি কাজ করি, তাহলে আমরা কি দেখতে পারবো, রান করে দেখি, আমরা দেখতে পারতেছি আই এম হিয়ার, তার মানে কি এখানে যদিও এরর আছে কিন্তু সেটাকে হ্যান্ডেল করে আমার নিচে এখানে প্রিন্ট করেছে আই এম হিয়ার। এক্সেপশন হ্যান্ডলিং এর কাজই হলো সেটা। তো ধরেন আমরা এটাকে স্পেসিফাই করে দিতে পারি, ধরেন এটা যেহেতু এটা কি হয়েছে, এটা হয়েছে হলো আপনার নেম এরর হয়েছে, তো আমরা ইচ্ছা করলে এখানে নেম এরর আমরা করে নিতে পারি, দিয়ে দিই নেম এরর, ওকে। এখন তার মানে কি হবে, এখানে লিখে দিই ভেরিয়েবল VARIABLE, ভেরিয়েবল x ইজ
নট ডিএফএনই ডিফাইন, তার মানে যদি আমার এটা ইয়েতে নেম এরর হয় তাহলে আমার এটা প্রিন্ট করবে। ধরেন আরেকটা দিতে পারি আমরা টি। এখন এখন ধরেন আমরা আমরা এটা যদি নেম এরর যদি না হয় তাহলে অন্য কোনো এরর হবে, তো আমরা অন্য এররকে সরাসরি সামথিং ইজ রং এরকম কিছু একটা প্রিন্ট করে দিই। সামথিং ইজ রং WRO। ওকে, এখন যেহেতু আমরা আমরা আবার প্রোগ্রামটা রান করি, এই তো এখানে কি করছে, এখানে ভেরিয়েবল এক্স ইজ নট ডিফাইন, ঠিক আছে, তার মানে এখানে এটা নেম এরর দেখে এই জায়গায় এসে এই লাইনটা প্রিন্ট করেছে। আমার এখানে পাইথন যে প্রোগ্রামটা সেটাও স্টপ হয়ে যায় এবং যে এরর জেনারেট করে নেই, সরাসরি এররটা হ্যান্ডেল করছে। তো ধরেন এখন যদি আমি এই অংশটা প্রিন্ট করতে চাই, মানে নেম এরর বাদে অন্য কিছু করতে চাই, দেখি ধরেন এক্স এর মানটা আমরা ডিফাইন করে দিলাম, মান ইকুয়াল টু 2, ঠিক আছে। তো এখন তো সরাসরি এখানে সরাসরি 2 প্রিন্ট হবে, এখানে কোনোটাই হবে না এখানে, কারণ কোনো এরর এখানে হয় নাই। তো আমরা প্রিন্ট করে দেখি, রান করলাম, রান করবো, এখানে 2 আসছে, তার মানে শুধু ট্রাই ব্লকই কাজ করেছে। তো এখন আমি চাচ্ছি 2 কে ভাগ করতে। ধরেন আমরা কোনো একটা ডেমো নিলাম, ডেমো একটা ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে কি আমরা যে এক্স আছে এক্স কে 0 দিয়ে ভাগ করব। এক্স দিয়ে যদি 0 দিয়ে ভাগ করি অবশ্যই আমাদের এরর আসবে, কারণ আমরা যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে চাই তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই এরর আসবে। এররটা হবে হলো 0 ডিভিশন এরর। ওকে, তার মানে যখন আমার এই এরর হবে তখন আমার এখানে গিয়ে চেক করবে এটা কি নেম এরর, যদি নেম এরর হয় তাহলে এখানে প্রিন্ট করবে, আর যদি এটা নেম এরর না হয় তাহলে এখানে সামথিং ইজ রং এটা শো করবে। আচ্ছা, আমরা প্রোগ্রামটা রান করলে বুঝতে পারবো, যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো ইয়েস সামথিং ইজ রং। তার মানে কি হচ্ছে, এখানে যে এররটা ফার্স্টে এখানে চেক করেছে, মানে ট্রাই ব্লকের মধ্যে ফার্স্টে যদি এরর চেক করবে, যদি এরর পায় তাহলে ফার্স্টে যাবে এখানে, এখানে গিয়ে দেখছে এটা নেম এরর কিনা, যদি নেম এরর হয় তাহলে এখানে সরাসরি প্রিন্ট করবে, আর অন্য কোনো ব্লক রান করবে না। আর যদি এখানে দেখে যে কাজ করছে না, মানে এটা নেম এরর নয়, তাহলে সরাসরি সামথিং ইজ রং এটা প্রিন্ট করবে। আচ্ছা, এটাও আমরা করতে পারি। এটাতে আমরা যদি এটা যেহেতু জিরো ডিভিশন এরর, তো আমরা এখানে যদি এটা স্পেসিফাই করে দিই, এটা সরাসরি চলে আসবে, তাহলে আসবে ডিভিশন বাই 0 লিখে দিই, ডিভিশন বাই দ্যাটি কোথায়, ওকে, তার মানে এখানে এখন এইটা শো করবে ডিভিশন বাই 0, কারণ এটা জিরো ডিভিশন এরর। ইয়েস, এই যে এখানে শো করছে ডিভিশন বাই 0। আচ্ছা, আমরা ট্রাই ব্লক নিয়ে কাজ করলাম, এক্সেপ্ট ব্লক নিয়ে কাজ করলাম, এখন আমরা ফাইনালি ব্লক নিয়ে কাজ করব। ফাইনালি ব্লকটা কিসের, ফাইনাল ব্লকটা হলো ফাইনাল আপনার যে ব্লকেই কাজ করুক ফাইনালটা রান হবেই। এই ধরেন প্রিন্ট করি দ্য প্রোগ্রাম ইজ ইন্ট, দেখি দ্য প্রোগ্রাম আমি রান করে দেখি, এই তো এখানে দ্য প্রোগ্রাম ইজ ইন্ট। এটা যে আমরা প্রথম দেখবো যে এখানে কি হচ্ছে x = 2, তো এখানে যেহেতু ট্রাই ব্লকের মধ্যে আমাদের টেস্ট করার পর যে দেখলাম এরর, তো এখানে এরর জিরো ডিভিশন এরর হলো এবং এখানে ব্লকে গেল, যাওয়ার পরে কি করবে লাস্টে যদি ফাইনালি থাকে তাহলে সেটা অবশ্যই রান করবে,
ফাইনালি যে ব্লকে যদি ট্রাই ব্লকে কোনো এরর শো নাও করে তারপরও ফাইনালি ব্লক অবশ্যই রান করবে। ওকে, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।